যে আমরা আমি বলতে যতটুকু চাচ্ছি জানি যে এই মানুষটা বলে গেছে ওই মানুষটা তো কবরে। এখন আমি এটা তো প্রমাণ করতে পারবো না, ও বলে গেছে। বাদ দিয়ে আপনারা ওকে এসে জিজ্ঞেস করেন, ওকে জিজ্ঞেস করেন। ও ও তো তো এখন আমাদের বলতে স্ক্রিনশট পারবে না। পাঠাইছে, আমরা তো এগুলা পোস্ট করছি। হ্যাঁ, ওগুলো আপনাদের বিশ্বাস হয় না, ওগুলো দেখে আপনারা আবার সেম কোশ্চেন বারবার করেন। ওকে জিজ্ঞেস করেন কবর থেকে উঠায়। আই সেইড যে এটা সুস্পষ্ট। সুস্পষ্ট ওই ছিল, ওই মিনিস্টার তো রিলেশন আচ্ছা, ওরা আলাদা মানুষ, ওরা আলাদা মানুষ। হ্যাঁ, আমি তো সুস্পষ্ট তো বললাম। প্রতিনিয়ত বলে গেছে কিছু না, নতুন কিছু না, বারবার আমরা বলছি এই তিথির সাথে 2026 আলভির কথা রিলেশন, তিথির সাথে 2022 আলভির থেকে, রিলেশন আজকে থেকে না, 2022 থেকে প্রতিনিয়ত আমার বান্ধবী আমার ফ্রেন্ড ট্রমার মধ্যে ছিল, প্রতিনিয়ত ওইটার সাথে ডিল করে গেছে, লাস্টে এসে পারে নাই। আপনারা আপনাদের এক কথায় প্রকাশ, আর তো কিছু নাই, এটাই তো জানতে চান। অবশ্যই মানসিক অত্যাচারেই সে আত্মহত্যা করছে। হ্যাঁ, ও তাকে খুন করা আত্মহত্যা করার হয়েছে। মতো মানুষ না, লাস্টেও আত্মহত্যা করার কথা ছিল না। আপনারা এটা আলভিকে জিজ্ঞেস করবেন, ওটা আপনারা বের করবেন যে শেষ ফোন কলে ও কি বলছে ওকে। যে ও এরকম একটা ডিসিশন কারণ ও তো বাসা রুম আলাদা করছে, ও দরকার হলে ডিভোর্স নিয়ে নেবে, এগুলো এগুলো ও জব করবে, ও আলাদা সেটেল হবে, রিজিকের রেসপন্সিবিলিটি নেবে, লাইফ আলাদা করবে, কিন্তু লাস্ট ফোন কলে ও কি বলছে এটা ওকে জিজ্ঞেস করবেন। ইকরার সাথে কথা বলা তো সম্ভব না, আপনারা আলভিকে জিজ্ঞেস আপনি করেন। ইকরা আপা, আমি এই আপাকে চিনি। আমি একটা অনুষ্ঠানে দেখছি তাকে, সে খুবই সাহসী, অন্যকে অনুপ্রাণিত করতো। হ্যাঁ। যে মানুষটা সেলস হ্যাঁ। এক্সিকিউটিভ হিসেবে জব করছে, যে উদ্যোক্তা, মানুষকে ডিল করতো যে তোমরা আরো সুইসাইড করবা না, সেটা করতে পারে না, আমি বিলিভ করি। তো সেই মানুষটাকে আলবি হত্যা করছে। হ্যাঁ, এটা সিম্পল। ও ও ওকে তিলে তিলে শেষ করে দিয়েছে, লাস্ট ওর শরীরটাও শেষ হয়েছে। আপনারা আর কিছু তো জিজ্ঞেস করার নাই। হ্যাঁ, ডেফিনেটলি মেন্টাল ট্রমার মধ্যে বারবার ফেলছে। হ্যাঁ, কারণ একটা বিষয় নিয়ে একটা মানুষ 2022 থেকে, সে তখন থেকে আমাদেরকে বলতো যে ওই মেয়েটা কিরকম, কোনো কি মানে কোনো ব্যাড নিউজ বা ব্যাড কোনো মানে রেকর্ড আছে কিনা। মানে সে আপনারা 2022, আরেকটা এখন জিনিস, 2000 কত চলতেছে, 26। 4 বছর। 7টা আত্মহত্যার বছর। কথা যেহেতু বলতেছেন যে সুনিষ্ট কিনা, যে এটা আসলেই এরকম খুন কিনা বড় কেয়ারি কিনা, আপনারা একটা চিন্তা করেন যে ও তো জানে 22 থেকে, হুম হুম। 22 থেকে জানে, 4 বছর হয়ে যাচ্ছে জি। অলমোস্ট। তো এতদিন তো জেনে 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 প্রমাণ পাচ্ছে, আমাদের সাথে কান্নাকাটি করছে, রাগারাগি করলো, গত বছর হাত কাটলো, অনেক কিছু হয়েছে, আবার ঠিক হয়ে যায়। ঠিক আছে, যেহেতু ঠিক হয়ে যায় তাহলে আমাদের তো এখানে কিছু বলার নাই। একটা মানুষ শুধুমাত্র নিজের বাচ্চার জন্য আর এত বছর সংসার বাঁচানোর জন্য ট্রাই করে গেছে শেষ পর্যন্ত। ওকে, ওর যদি লাস্ট ক্লিপ দেখেন আপনারা দেখবেন ও খুব সুন্দর ড্রেস পরা। হুম হুম। কেউ গলায় ফাঁসি দিবার জন্য সুন্দর ড্রেস পরে না। না। ও নিশ্চয় কোথাও বের হতে যাচ্ছিল, ওই দিন আমাদের প্রোগ্রাম ছিল, ইফতার পার্টি ছিল, হয়তো বা বের হয়ে কোনো কাজ ছিল, কিংবা হচ্ছে পার্লারে যেত বা কোনো কিছু কিনতে যেত, এই জন্য হয়তো বা রেডি হয়েছিল। জি। তাহলে এত সুন্দর জামা পরে তো কেউ ফাঁসি দিতে যাবে না। তাহলে এমন কিছু তোকে ট্রিগার করে বলছে, যেহেতু এইটা মানে এটা তো সুস্পষ্ট যে ওকে ওই রুম থেকে যেই ছেলেটা বের করেছে, আলভির অ্যাসিস্ট্যান্ট, তাকে আলভি ফোন দিয়েই বলছে যে তোমার ম্যাডাম পাগলামি করতেছে, তোমরা ওই রুমে যাও। আলবি জানতো সব। হ্যাঁ, তার মানে ও ওই মুহূর্তে ছিল, ফোনে ছিল। And ছেলেটা বলছে যে আমাকে বলছে যে ম্যাডাম মনে হয় ফোনে ছিল, নাহলে তো বলতে পারতো না স্যার আমাকে। তার মানে এমন কিছু বলছে যে মানুষটার সাথে সকাল 10টার সময় আমরা নর্মাল কথা বলছি, 12টার সময় এমন কিছু হয়তো বা বলছে, এমন কিছু জানাইছে, এমন কিছু দেখাইছে যেই জন্য ও নিতে পারে নাই। নাহলে তো একটা মানুষ সেজে গুজে হুট করে তার হঠাৎ করে 2 ঘন্টায় মনে হবে না যে আমি এখন গলায় ফাঁসি দিয়ে মরে যাই। অ্যান্ড ও কিন্তু অনেকদিন আগে একটা স্টেটাস দিয়েছিল যে এক্সপোজ করবে। তার মানে ওর কাছে তখন এভিডেন্ট গুলা অলরেডি, কারণ ও যেহেতু 22 সাল থেকে খুঁজছিল, ও কিন্তু তখন তখন ওর হাতে ওইভাবে করে ছিল না। দ্যাটস ওয়াই ও কোনো স্টেপ নিতে পারে নাই, কারণ স্টেপ নিলে আপনারা সবাই, এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের সব প্রেক্ষাপটে একটা মেয়ের উপরেই দোষ আসতো। আজকে যদি ইকরা এই কথা, এখন আমরা কাঁদতেছি, কিন্তু ও যদি এখন বের হয়ে যেত তাহলে সবাই বলতো মেয়ে খারাপ, মেয়ে খারাপ। এটা কিন্তু সবাই বলতো। আর ইকরা সবসময় কিন্তু আমি চিনি ও, ও আমার ফ্রেন্ড 23 বছর ধরে, আমরা একসাথে আপনি স্কুল বাবা থেকে মার বড়, চেয়ে বেশি চেনেন তাকে। মানে স্কুল থেকে বড় হয়েছি, মানে প্রত্যেকটা সময় আমরা একসাথে ছিলাম। ওর খারাপ দিক ভালো দিক সব কিন্তু কিন্তু আমরাই একসাথেই ছিলাম। মানে ওই মেয়ে ইকরা সংসার, ওর একটাই ফোকাস ছিল। আমরা যতই বলতাম যে ইকরা বাদ দে, মানে এরকম ক্যারেক্টার তুই যে বলতেছিস যাচ্ছে না তোর সাথে, কিন্তু না, ওর টার্গেটই ছিল ওর সংসার বাঁচাবে। আহ, এখন ওই যে সংসার, ছেলে জামাই। রিজিক কোথায় আছে আপা? রিজিককে গতকালকে বলা হয়েছিল আনার জন্য, ওর মার পাশে থাকার জন্য, কিন্তু ওর আসলে যতটুক শুনতে পারছি আলবি মানা করছে, যাতে মানে রিজিক হচ্ছে ট্রমাটাইজ হবে, এই কারণে সে আসতে দেয় নাই। আপা, চোরের মন তো পুলিশ পুলিশ, ও তো এখনো আসে নাই বা ইকরার পাশেও থাকে নাই। না,
আমার কথা হচ্ছে গিয়ে মানে নেপাল এত দূরে না, না, মানে একটা ফ্লাইট কি ম্যানেজ করা যেত না? অবশ্যই যেত, টাকা একটু বেশি লাগতো, টাকা বেশি লাগতো, হুম, সেটাই। জীবনে কিছু টাকা কিছু না। কিন্তু ওর কাছে বেশি। আপা, মানে কি প্রমাণ, মানে কি দেখছিল, আপনার কি মনে হয়? আমার যেটা মনে হয়েছে যে ও খুবই খুবই ভয়ঙ্কর কিছু দেখাইছে। অবশ্যই, কারণ একটা মানুষ 22 সাল থেকে এত বছর এত কিছু সাফার করেও যে সেখান থেকে বের হতে পারে নাই, নিশ্চয়ই এমন কিছু হয়েছে যেটা যেটা অ্যাকচুয়ালি আলভি বলতে পারবে। আর ইকরার ফোনটার মধ্যে অনেক প্রমাণ আছে যেটা এখন ইকরার ফোনের পাসওয়ার্ড আমার কাছে আছে, পুলিশের কাছে ফোন আছে। পুলিশ যদি আপনারা পারেন এটা করেন, পুলিশ যেন, আমি জানি না পুলিশ কিভাবে কি করবে, ওরা যেন ফোনটাকে কোনো ক্ষতি না করে, চাইলে আমি প্রুফ বের করার জন্য আমার কাছে পাসওয়ার্ড আছে ইকরার ফোনে। পুলিশ তো মেকানিজম করে ফেলে, বুঝছেন? হ্যাঁ, পুলিশ মেকানিজম করে কোনো প্রুফ যদি মিটাই ফেলে, সেটা আমি আপনারা, এই জন্যই তো আপনাদেরকে জানানো যে আমার কাছে ইভেন লুপিনের কাছে, আমাদের দুজন, ও 3 দিন আগে আমাদের কাছে ওর পাসওয়ার্ড দিয়ে রাখছিল যে আমার পাসওয়ার্ড ফোনের। আচ্ছা আপা, ওকে হানিমুনে গেছিল নাকি বলা হচ্ছে জন্মদিনের উৎসব করতে গেছিল? জন্মদিনের উৎসব, হানিমুন, ওদের জন্য তো প্রতিদিনই হানিমুন, ওদেরকে একবারই গেছে, প্রতি বছরই তো যায়, ডেট মিলায়া হচ্ছে কি শুটিং এর ডেট ফেলে। ও আচ্ছা, এবং তিথি আলভিকে ছাড়া শুটিং করবে না? কি ইকরা সৌন্দর্য! ইকরা যেখানে যেখানে যায়, ইকরা যেখানে যায়, তিথি সেখানেই যাইতে হবে। ইকরা মালয়েশিয়াতে যায়, দেখেন মালয়েশিয়ার একটা নাটক ওরা বের করে ফেলছে। ইকরা নেপাল যায়, ওর নেপালেই যাইতে হবে। ইকরা গত 2023-এ মনে হয় ইকরার আর আলভির কক্সবাজারে অনেক মেমোরিজ, অনেক কিছু, ওর কক্সবাজারই আলভির সাথে যাইতে হবে। এরপর থেকে তো সেন্ট মার্টিনে, এরপরে তো ইকরা কক্সবাজার যাওয়া অফ করে দিল। এখন ও চাইছে নেপালেও ওকে নিয়ে বার্থডে সেলিব্রেশন করবে, ইকরা যেন নেপাল যাওয়া, কারণ ও জানে যে ইকরার পছন্দের জায়গা নেপাল। আপু, যে মেয়েটা আপনার বান্ধবীকে খেয়ে ফেলছে, শেষ করে ফেলছে, রিজিকের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে, কি 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 চান, কি দাবি করেন? আমিও চাই পারলে ওকে এখন মেরে ফেলবো, আমাকে ফাঁসিতে ঝুলাই দেন, আমি পারলে ওইটাই করতাম। আসতেছে না তো, এবং ভয় তো আসতেছে সবচেয়ে বড় কালপ্রিট তো জাহির আলভি, যে কিনা দুইটারেই মাইরা ফেলবো, আমাকে ভাই, ফাঁসি আপনারা ঝুলাই। কি তিথি পাস্ট জানেন? মানে না না, তিথি পাস্ট জানি না। পাস্ট বলতে হচ্ছে গিয়ে ও তো আগেও মানে তিথি তো আগেও ম্যারিড ছিল। ও, এটা জানি না তো। হ্যাঁ, বাচ্চার বাবা ওখানেও দুইটা বাচ্চা ছিল, যেখানে বিয়ে করছিল ওখানেও দুইটা বাচ্চা ছিল। আচ্ছা, এখন যেখানে ওকে নিয়ে এত কথা হচ্ছে এখানেও একটা বাচ্চা। আমার মনে হয় মানে ওর একটু ব্যাক স্টোরিটা নিয়ে একটু ঘাটালেও আরো অনেক কিছু আপনারা বের করতে পারবেন। নিশ্চয়ই বের করতে পারবো। আমার যেটা মনে হয়েছে যে মানে ওদের শারীরিক সম্পর্কে কিছু দেখাইছিল, আমার যেটা সেটা মনে আমি হয়েছে, জানি না। মানে একজন বলছিল আর কি। না, ডেফিনেটলি এরকম কিছু একটা তিথির সাথে ঘটছে, না হলে মানে ইকরার সাথে ইকরা আপু এটা করতেই পারে না। আমি তো একটু আগে বললাম যে স্ট্রং মানুষ, তাকে আমি দেখছি, আমি তার 2টা ইন্টারভিউ করছি মিরপুরে, এবং সেই মানুষটা আপনারাই বলছিলেন যে অন্য কেন অনুপ্রাণিত করতো, আর সেই মানুষটা নিজে আজকে। আপনারা দেখেন ওরা লাস্ট ফোন কলে ওকে কি দেখাইছে, আপনারা কি জানেন? আপনার আমরা কিভাবে জানবো? এরপরে তো ও তো ওই 4 থেকেই তো ও চলে গেছে, আমাদের সাথে তো আর লাস্ট ওর কোনো কথা হয় নাই। ও তো ওইটা বলেও গেল না, এত কিছু বলে এটাও তো বলে গেল না। আচ্ছা, লাস্ট কথা কি হয়েছিল ইকরাপুর সাথে? আমি নেপাল যাচ্ছি, ওই মেয়ের চুল ধরে টেনে ছিঁড়ে ফেলবো। আমরা বলছি ঠিক আছে, চা ঠান্ডা আর হয়। ও অলরেডি ব্যাকপ্যাকও করা হ্যাঁ, হয়ে গেছিল, backpack করা হয়ে গেছিল। ব্যাকপ্যাক করা যে ও নেপাল যাবে। আপু যাচ্ছে, মানে যাওয়ার মানে জন্য প্রস্তুতি সেদিনই, নিচ্ছিলেন? মানে যেদিন এই ইনসিডেন্ট হলো সেদিন ও নেপাল চলে যাবে। মানে ও হচ্ছে ওর অ্যাসিস্ট্যান্টকে মেবি বলছিল যে ওর লাগেজ টাগেজ সবকিছু গুছাতে, লাগেজটাকে নিচে নেমে রেডি করে রাখতে, ও নেপাল যাবে। আপু, মানে ইকরা আপু তো অনেক মানে দারুণ স্মার্ট, শিক্ষিত, ওনাকে কি জব করতে দিত না আলভি? মানে এই জায়গাটা থেকে আমার খুবই কষ্ট। আমি ইকরাকে চিনি, স্মার্ট বলেন, সব দিক দিয়ে আগানো ছিল, দারুণ উপস্থাপিকা। সব দিক দিয়ে আগানো ছিল, কিন্তু ওকে যতই বলতাম ওই যে ঘর সংসার, ওর ওর একটা একটা টার্গেট ছিল। সংসার ছিল, ওর ফার্স্ট মানে প্রায়োরিটি রিজিককে সংসার, খুব- রিজিক, হ্যাঁ, হাজবেন্ড, যদি ও সংসার। কাজ করে তাহলে ওর বাচ্চাটা সময় মতন মানে ওই সময়টা পাবে না, এই কারণে ও জব থেকে সরে যায়। ওর টোটাল ফোকাসটাই ওর ফ্যামিলি, ওর মানে সংসার। আপা 10টা দিন হয়তো মিডিয়া বা আমরাও মানে আপনাদেরকে নিয়ে কাজ করব, কিন্তু কি চান, কি দাবি করেন? দাবি তো এটা অবশ্যই, মানে তদন্ত, ওকে যেভাবে মানে ডিপ্রেশনে রাখতে রাখতে এই অবস্থায় আনলো, এটার অবশ্যই একটা বিচার হবে। আর বিচার যদি নাও পাই, আল্লাহ তো আছে, আল্লাহ অবশ্যই বিচার করবে, এটার বিচার করবে। আপনারা দেখেন আপনি এটার এটা কি বিচার জানেন করবে। পারিবারিক থেকে